हाय गाइस, वेलकम बैक टू माई चैनल। आज तुम्हारे एक खूब सुंदर फैब्रिक पेंटिंग करे देखाबो कटन बेस गेंजी कापड़ेर उपरे। এই চাকিটা যে সাইজটা আছে এই সাইজেই পেন্টিংটা হবে, তার জন্য এই চাকিটা ব্যবহার করছি। যদি বড় পেন্টিং হতো তাহলে বড় কোনো ফ্রেম ব্যবহার করতাম। অন্য ফ্রেমে কীভাবে আমি পেন্টিং করেছি তারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেল ভিজিট করলে সেগুলো পেয়ে যাবে, দেখে নিও। ড্রেসটার ঠিক মিডিল পজিশনে পেন্টিংটা হবে, তার জন্য চাকিটা ঠিক মিডিল পজিশন করে সেট করে নেওয়া হচ্ছে। কাপড়টা একটু টান টান করে লাগাবো, চাকিতে সেট করে নেব যাতে পেন্টিং করার সময় কাপড়টা ডাউন না হয়ে যায়। এবার পেন্টিংয়ের আউটলাইনটা তৈরি করে নেব চক দিয়ে। কাপড়ের উপর চক দিয়ে আঁকার অনেক সুবিধা আছে, কোনো ভুল হলে চকের গুঁড়ো খুব সহজেই মুছে ফেলা যায়। আর প্রথমে হচ্ছে খুব হালকা হালকা করে চক দিয়ে আঁকবো, প্রথমেই প্রমিনেন্ট লাইনটা ফেলবো না, কারণ চকের গুঁড়ো কাপড়ে যত অল্প দেওয়া যাবে তত পেন্টিং করতে সুবিধা। আর বেশি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ চকের গুঁড়ো একটু হালকা ঝাললেই উঠে যায়। হালকা আউটলাইনে পেন্টিংয়ের কম্পোজিশনটা সেট করে নেওয়া হলো। এবার এই স্ট্রাকচারগুলোকেই একটু প্রমিনেন্ট করা হবে। প্রমিনেন্ট করার পর বোতল দিয়ে ফাইনাল আউটলাইন দেওয়া হবে পেন্টিংয়ের, মানে কালারের আউটলাইন। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা পেন্টিংটা স্টেপ বাই স্টেপ পুরোটা বুঝতে পারবে না। খুব সুন্দর একটা ফেব্রিক পেন্টিং হতে চলেছে, সো কোনো স্টেপ মিস না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চক দিয়ে মোটামুটি নিজের স্যাটিসফাই অনুযায়ী ড্রয়িংটা করে নিলাম, যাতে সব বোঝা যায় শেপগুলো। তোমরা মোটামুটি বুঝতে পারছো কি হতে চলেছে। এবার হচ্ছে বোতল দিয়ে আউটলাইন করে নেবো। বোতলে হচ্ছে হোয়াইট ফেব্রিক কালার ভরা আছে, এটা দিয়েই মোটামুটি সব পেন্টিংটা পুরো পেন্টিংটাই আউটলাইন দিয়ে নেবো। এখানে দুটো মাছ আছে আর কিছু পদ্ম আছে, টোটালটাই হোয়াইট আউটলাইন করে নেবো। তারপরে হচ্ছে কালার স্টেপ বাই স্টেপ হতে থাকবে। হোয়াইট আউটলাইনটা শুকানোর জন্য কিছুক্ষণ ফেলে রাখা হয়েছিল। এবার পেন্টিং শুরু করার আগে ভেতরে একটা বোর্ড ঢুকিয়ে নেব। বোর্ড হোক, পিচবোর্ড হোক বা কাগজ হোক, কিছু একটা বেস দিয়ে নিতে হবে, কারণ যখন কালার দিয়ে তুলি টানবো যাতে নিচের পার্টে কালারটা লেগে না যায়, সেই জন্য ভেতরে একটা অবশ্যই কিছু ঢুকিয়ে নিতে হবে। চকের গুঁড়োগুলো এইভাবে আঙুলের টোকা মেরে বা কাপড় দিয়ে ভালো করে রাব করলেই চকের গুঁড়োগুলো পুরো রিমুভ হয়ে যাবে, আর কালারের যে আউটলাইনটা সেটা থেকে যাবে। তারপরে আমরা ইজিলি পেন্টিংটা শুরু করতে পারবো। এই পেন্টিংটাতে একটা মাছই শুধু হোয়াইট বেসের উপর হবে, আর বাকি মাছ ফুলগুলো সবই কালারফুল হবে। কাপড়ের কালারটা একটু ডিপি আছে, পাশে লাইট বক্স থাকার দরুন একটু কাপড়ের কালারটা লাইট লাগছে, কিন্তু অতটাও লাইট নয়। তা প্রথমে হচ্ছে সবকটা মাছ বা এই ফুলগুলো সবই হোয়াইট বেস করে নেব। হোয়াইট বেস না করে নিলে কালার যেগুলো দেবো সেগুলো প্রমিনেন্ট ফুটবে না, অনেক কোট তখন দিতে হবে কালারের। তা হোয়াইট বেসটা করে নিলে একবার কি দুবার মোটামুটি শেডিংয়ে কালারফুল করা যাবে। এই মাছটা যেহেতু হোয়াইট বেসের উপর হবে, তাই ভেজা থাকা অবস্থাতেই শেডিংটা করে নিচ্ছি, মানে মাছের যে শ্যাডোটা পড়বে বডির পাশে সেই শ্যাডোটাই করে নিচ্ছি। দুটো কালারের ব্লেন্ড সবসময় ভেজা থাকা অবস্থাতেই করে নিতে হয়। অন্যান্য পেন্টিংগুলো কালারফুল হবে, সেহেতু তখন আবার কালারের জন্য ওটা ভিজবে, তখনই দুটো কালার ব্লেন্ড করা যাবে। তা আগে সবকটা ফিগার হোয়াইট বেস করে নেওয়া হোক, তারপরে শুকানোর পর আবার কালারফুল তৈরি করা হবে। পুরো পেন্টিংটার হোয়াইট বেস কমপ্লিট এবং কালার কমপ্লিট করতে করতে হোয়াইট কালারটা শুকিয়েও গেছে। এখন মাছটা অরেঞ্জ করা হবে,
অরেঞ্জেরি লাইট এবং ডার্ক টোন দেওয়া হবে। বোতলের আউটলাইনগুলো প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, এর কারণ বোতলে যে ফেব্রিক কালারটা আমি ভরেছিলাম সেটা হচ্ছে সলিড কালার ছিল, আর পেন্টিংগুলোতে যে ফ্ল্যাট হোয়াইট কালারটা দিয়েছি সেটাতে জল মেশানো ছিল, সেই জন্য একটু লাইট আর ডার্ক এসছে। এটার সুবিধা এটাই, পেন্টিং করার সময় প্রতিটা শেপ কীরকম ড্রয়িং সেটা বুঝতে পারবো। পদ্মের পাপড়ির অর্ধেকটা প্রথমে পিঙ্ক কালার করে নিচ্ছি, তারপরে হোয়াইট দিয়ে ওটা ব্লেন্ড করে দেবো।
পদ্ম পাতাগুলো প্রথমে স্যাপ গ্রিন দিয়ে ফিল আপ করে নিচ্ছি। এরপরে তার লাইট অ্যান্ড শ্যাডো তৈরি করার জন্য লাইট গ্রিন বা ইয়েলো আর ডার্ক গ্রিন ব্যবহার করা হবে। সো বন্ধুরা, পেন্টিংটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো আরও নতুন কিছু পেন্টিং দেখার জন্য।